ব্লগটা শুরু করলাম 1:30টা থেকে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি মৌমিতা চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমি সারাদিন কী করবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তো আমার সকালবেলায় বাসি কাজ বাসন ধোয়া কমপ্লিট। আর এদিকে আমার মেয়েকে পড়তে বসিয়েছি, দেখো ও পড়াশোনা করছে। এবার মেয়েদের বিছানাটা অগোছালো হয়ে রয়েছে, এখনও কাজ আনকমপ্লিট রয়েছে, বিছানাটাকে এখন গোছাবো। আর এরপর চায়ের বাসন কটা রয়েছে, ওই দেখো চায়ের বাসন কটা চা খাওয়া হয়েছে। তো সকালবেলায় ওই চায়ের বাসন এখন ধোবো। আর এদিকে মিস্ত্রিরাও কাজ করছে, কাজে চলে এসেছে। তো চলো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেবো আর মেয়ের একটু পড়াটা ধরে নেবো। প্রথম পড়াটা মুখস্থ করছে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো অবস্থা হয়ে রয়েছে, ওগুলোকেও সম্পূর্ণ গোছাতে হবে। তো এবার আমার কাজটা চালু করে দিই। তো বন্ধুরা দেখতে থাকো। তুলে তুলে আরেকটু বসতে হবে, এখনো পড়াটা ক্লিয়ার হয়নি। একটা পড়া নিয়ে এতক্ষণ বসে থাকলে হবে না ভাবি, ঠিক আছে? না দুশোটা কেনা মিস্ত্রিদের চা দিয়ে আসতে হবে। তো বন্ধুরা এখন আমি মিস্ত্রিদের চা দিয়ে আসবো, ওরা কাজ করছে। হ্যাঁ আমার তো চা নেই। ছোটো মানুষ চা খায় না। মিস্ত্রি আমাদের চা খাচ্ছে। আর আমি এখন চায়ের বাসনগুলোকে কমপ্লিট করে নেবো, ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। এই বিছানা গোছানো কমপ্লিট। মিস্ত্রি কমপ্লিট করে নিই। স্নান করে উঠলাম কাঁচা ধোয়া করে, এখন মেয়ে স্নান করছে, জল করে দিয়ে আসলাম। সিঁদুরটা পরে নিই। তো চলো, চুল ছেড়ে তো সিঁদুর পরতে নেই, চুলটাকে আমি আগে করে নিই। কোনোরকম সিঁদুরটা পরে এখন ঠাকুর ঘরে ঢুকবো, বুঝেছো বন্ধুরা? ওম কৃষ্ণায় নমঃ, ওম কেশবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম মধুসূদনায় নমঃ। তো কোনোরকম সিঁদুরটা পরে নিলাম, চুলটা আসছে। পরে আমি সুন্দর করে চুলটা পরে গুছিয়ে নেবো। এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো, কারণ অনেক দেরি হয়ে গেছে। স্নান করে উঠলো এইমাত্র। তাড়াতাড়ি মুছে না বাবাই, ভিজে গায়ে বেশিক্ষণ থাকো না, দাঁড়াও আমি মুছিয়ে দেবো তোমায়। তো বন্ধুরা ওকে আমি আগে মুছিয়ে দিইনি। তো এখন আমি ঠাকুরের বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। ঠাকুরের ঘরটাও ভালো করে মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আমার মেয়ে ঢুকে যে তিলক কেটেছে ভাবি, দেখো খুব সুন্দর করে তিলক কেটেছে আমার ভাবি। তো তারপরে এখন আমার গঙ্গার জল আনতে যাবো, গঙ্গার জল বারন্ত। তো তুমি ঠাকুর স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেখো ফ্যানটা চালিয়ে দিয়েছি, কারণ এই ঘরটা শুকিয়ে যাবে। মুছেছি তো, ঠাকুরের বাসন ধোয়া এই যে মাজা ঘষা কমপ্লিট। এখন তুমি এদিকটা করো, আমি গঙ্গার জলটা কলস করে নিয়ে আসি, ঠিক আছে? কলসি করে জল নিয়ে আসি। তো বন্ধুরা আমি গঙ্গা যাচ্ছি জল আনতে, গঙ্গা জল আনতে ঠাকুর সেবা দিতে হবে। তো আমি জল নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হবে। গঙ্গার জল নিয়ে আসলাম, আর কটা তুলসী পেলাম গাছে ওখান দিয়ে যাওয়ার সময়। তো কটা তুলসীও তুলে নিয়ে আসলাম। এখন বর্ষাকাল না আসা পর্যন্ত তুলসীও পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে এত তুলসী গাছ হতো, এখন দেখাই যায় না, খুবই অসুবিধা হয়। তুলসী ছাড়া ভগবানের সেবা হয় না। তো যে ফুল দিয়ে যায় এখন তার থেকেই নিই, তাও আবার ভালো না, অত ভালো দেয় না। তো বন্ধুরা যেমন এখন পুজো করছে, পুজোটা করুক, আর আমি ঠাকুর নামটা করবো। এখন ঠাকুর নামটা করে ভাত বসাবো। আর মামি কি করে দিয়েছে? বাকিটা কে করবে? আচ্ছা ঝটপট করে নাও, ঠিক আছে? পরীক্ষা দিয়ে ধরে নিও, আমি বলবো পাখাটা অফ করে দেবো, ঠিক আছে? আমি যাই আমার কাজ করি। ভাতটা ফুটে গেছে, কী রান্নাবো? সকাল হলেই একটা চিন্তা যে কী রান্না করব। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে কী রান্না করবো, বললো তোমার মন মতন যাই হোক কিছু রান্না করে ফেলো, আজকে তাই করব। তো বন্ধুরা দেখো আমি চাল কুমড়োটা বানিয়ে নিচ্ছি, চাল কুমড়ো সর্ষে ভাপা করব। আর এদিকে ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে সিদ্ধ করব, করে ডিম ভাত করবো, আজকে ডিমের ঝোল করবো। বন্ধুরা এখন আমি সকালে খাওয়া খাচ্ছি আমরা, আমি আর মেয়ে ক্যামেরাটা ধরেছে দেখাতে পারছি না। আর তোমার সাথে খাচ্ছি, কালকে তরকারি ছিল তো সেই দিয়ে খাচ্ছি। আর রান্নার পরে আবার তোমাদের সাথে দেখা হবে, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর কী কী রান্নাম, কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ওটা বন্ধুরা
তাই এই যে ডিমটাকে সিদ্ধ করবো, দেখো এই ঘোলারে ডিমটা সিদ্ধ করবো। একটু জল ঢেলে নেবো, বুঝেছো? এটার মধ্যে একটু জল ঢেলে নেবো, পরিমাণ মতো জল ঢেলে নেবো। এটাকে করেছো? হ্যাঁ, স্টার্ট করছো তুমি? হ্যাঁ, অন করেছো তো? না, অন করিনি। এই যে অন করে দেবো বন্ধুরা, গ্যাস পোড়াবে না, ইন্ডাকশান ওভেনের মতো। এবার এক এক করে আমি ডিমগুলোকে দিয়ে দেবো, দেখো সাজিয়ে দেবো, 2 মিনিটে ডিম হয়ে যাবে। যত বেশি দেবো তত কম টাইম, বেশি ধরবে না। একটা বাদে কটা ডিম ধরলো? 1 2 3 4 5টা, 1 2 3 4 5 6 7খানা। 7খানা 8খানা। ঢাকবো ঢাকবো, এখন গরম হয়ে গেছে, দেখো হিট হয়ে গেছে, এখন ফুটছে। 2 3 মিনিটের মধ্যে হয়ে যায় ডিমটা। দেখো তো হেভি একটা সিস্টেমের জিনিস, যে গ্যাসে পড়বে না, অল্প টাইমের মধ্যে সিদ্ধটা হয়ে যাবে, আর ঝটকা করে রান্নাটাও হয়ে যাবে, বুঝেছো? বাকি একটাই রয়ে গেল, 8টা ডিমের মধ্যে 7খানা ধরলো, বুঝেছো? কিন্তু খুব তাড়াতাড়ি ভালোই জায়গা আছে। খুব সুন্দর। কিন্তু তোমরা যদি বলো যে হ্যাঁ তোমরা এখানটা করছো জানলার ধারে, সত্যি কথা বলতে এটা তারটা খুব ছোট, খুব ছোট, আর সেই কারণে এখানটা নাগালটা পেয়ে যায়, তাই হয়ে যায়। আর ক্যামেরাটা ঠিক করে ধরো। আর তারপরে হচ্ছে কি, আমার রান্নাঘর এখন ভাঙা, রান্নাঘর আমি নিচে রান্না করছি এখন ভাঙাচোরা অবস্থায়, বিচ্ছিরিভাবে মানে রান্না করছি। এবার মিক্সিও এইভাবেই করতে হয়, উপায় নেই, কারণ এখন ভাঙাচোরা ঠিকঠাক যতদিন না হবে ততদিন উপায় নেই, এইভাবেই করতে হবে আমাকে। এখন ডিমগুলো সিদ্ধ হয়েছে, একটু কোনো জায়গায় ফুটে উঠেও যায়নি, পুরো প্লেনভাবে ছাড়ানো হয়েছে। কারণ আমি দেখেছি যতবার এই এগুলারের মধ্যে ডিম সিদ্ধ করেছি, ততবারই এত সুন্দর মানে ফিনিশিংভাবে ডিমটাকে ছাড়ানো গেছে। আর যখনই গ্যাসে করেছি তখন কিন্তু ছাল পাকড়া উঠে গেছে, ভালো ছাড়ানো যায়নি, ঠিক আছে? তো দেখো একটুখানি টাইমের মধ্যে কত সুন্দরভাবে ডিমগুলো ফ্রেশভাবে ছাড়ানো হয়েছে, দেখো বন্ধুরা, একটু কোনো জায়গায় ছাল পাকড়া উঠে যায়নি। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগলো, আমার মেয়ে জন্মদিনের দিন গিফট পেয়েছে, তো ভালো জিনিসই দিয়েছে, যে দিয়েছে। আমি জানতামই না এত সুন্দর একটা জিনিস পাওয়া যায়। তো তোমাদের দাদা ভাইয়া চলে এসছে না, তো রান্নাবাড়ি করে মুখ টুক ধুয়ে আর মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো তোমাদের দাদা ভাই চলে এসছে, এখনও স্নান করবে, তারপর হবে খাওয়া দাওয়া। মেয়েকে পড়াতে এসছে, আজকে 3টা থেকে পড়া মেয়ের, তো মেয়ে পড়ছে, আর এদিকে স্নান করবে, আর আমার কাজকর্ম গ্যাস ট্যাস মোছা সবই কমপ্লিট। সবই যখন কমপ্লিট হয়ে গেছে, এখন আর বসে থেকে কী করবো, বসে টাইম নষ্ট করে লাভ নেই। তো এই যে বিড়ির পাতা দিয়েছি, এখন বিড়ির পাতাগুলো কেটে কমপ্লিট করে নিই, আগের তো আর শেষ নেই, এ কাজের পয়সাও নেই, তো তাড়াতাড়ি করে নিজস্ব কাজগুলোকে কমপ্লিট করে ফেলি। মেয়ে পড়তে পড়তে, পড়াশোনা করতে করতে, আর ওদিকেও স্নান করতে করতে পাতাগুলো ছোটো করে কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, বন্ধুরা কথা হবে। এই দেখো বন্ধুরা, আজকে মেনু ডিমের ঝোল, পাতলা করে রান্না করেছি, কারণ ডিমের ঝোল আমাদের পাতলা করেই ভালো লাগে, খেতে খুব সুন্দর লাগে। আর এই যে চাল কুমড়ো দিয়ে সর্ষে, খুব সুন্দর লাগে, এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। আর এই যে সাদা ভাত, তো এই যে আমাদের আজকের মেনু। তো আমাদের আর একটা পথ করি না, কারণ কেউ খেতে চায় না, ঠিক আছে? এই আমার দিয়ে চলে গেল, কটা বাজে? 2:30 বাজে। 2:30 বাজে, দাঁড়ান ভিডিও দেখাচ্ছি, একটু নিচে করে দেখাই। ওই দেখো 2:30 বাজে, ঠিক আছে? এখন আমার মেয়ে খাবে আর আমি খাবো, আমার সামনে পাপা আর আমার বাবার খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমি আর আমার কমপ্লিট। এখন এই যে থালা বাসন রয়েছে, একটু থালা, এগুলো এখন ধোবো, ধোয়ার পরে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে চলো আবার কী কাজ করছি কী করছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো বন্ধুরা, এটো কাটা বাসনগুলোকে মেঝে বসে এখন গাটা ধুয়ে ফেলবো, ফ্রেশ হয়ে যাবো, যা গরম লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বাসনগুলো মাঝে কমপ্লিট বানিয়ে যাও। তো ফাইনালি এখন আমি গাড়বো, গাড়ি হওয়া হয়ে যাবে। মা বাসন, ও বাবা, আমি ট্রেন রয়েছে কাজের তো। ও বা, আমি গা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি, আমার বাবিও গা ধুয়েছে। তো তোমাদের দাদাভাই এখন ঘুমোচ্ছে, তো দেখি মিস্ত্রি কাজ করে চলে গেছে। এবার সমস্ত কাজবাজ কমপ্লিট এখনকার মতো। তো আমার হাতের কাজটা আছে, তোমরা জানো, এবার আমি হাতের কাজ করব। তো এখন আমি তোমাদেরকে দেখাবো মিস্ত্রি কতটা কি কাজ করলো, চলো। তো চলো, আজকে এই শ্রীঘরের এইটুকু গাঁথনি করেছে, দূর থেকে দেখাই ভালোভাবে। হ্যাঁ, এইটুকু গেঁথেছে, দেখো। তো তো চলো ছাদে, ছাদে দেখো আর একটু গেঁথেছে, এখনো আমাদের এখানে চান করে জল দিয়েছে ছাদে, এখনো পর্যন্ত রাখতে হবে, আরও অনেক কদিন জল রাখতে হবে ছাদে, বুঝেছো তো? তাহলে ছাদটা সারতে হবে। আর এই ছাদটা আমাদের করেছিল সেই সরকারি ঘর এসেছিলো তখন, তার সাথে আমরা এটা অ্যাডজাস্ট করে এই যে ছাদটা কমপ্লিট করেছি। আর এইটুকু কাজ হয়েছে আজকে। চারিদিকে আমার মেয়ে যা দুষ্টু, দুষ্টু বলাও চলে না, তা বাচ্চা বাড়িতে থাকলে এইটুকু তো করতেই হয়। গাঁথনি
এই যে গাঁথনিটা এইটুকুই কাজ করেছে মিস্ত্রি আজকে। আর ওই যে দুষ্টুমি শুরু, তো এটাও বসার জন্য করেছে। চারিদিকে ইট দিয়ে দেখো একটা মিস্ত্রি সেই পাটা ডালাই করে দিয়ে এই যে বসে আছে। তো বন্ধু দেখো ছাদে উঠলে দৃশ্যটা খুব সুন্দর লাগে, প্রকৃতিটা দারুণ লাগে। তো ছাদের জলটা আরও কদিন থাকবে, তারপরে যে জলটা ইসে হয়ে যাবে। তো বন্ধুরা ছাদে প্রচণ্ড রোদ, এখন দেখো সূর্য তাপ প্রচণ্ড, তাই নিচে যাব। বন্ধুরা এখন বিকেলবেলায় বেরিয়ে পড়লাম মা আর মেয়ে মিলে। কোথায় বলো? জামা কাপড় সেলাই করতে, আরেকটা গুপি ড্রেস বানাতে দেবো, ঘাগরা। তো যাই সেখানে। আরেকটু বিকেলবেলার ওয়েদারটা দেখো, ওই দেখো সবাই মাঠে খেলা করছে। কী করবে তোমার হাতে? কি ওটা? তো ম্যাগি কি বানাতে হবে? না, তালাটা খোলো, তালাটা খোলো। আমি বানাবো। তুমি বানাবে? বাহ, না ধরো। আচ্ছা দাও। কেন আমি তো বানাবো? কত দিয়েছি। দেখো বন্ধুরা তালা খুলছে, এখন ম্যাগি খাবে। তো জামা কাপড় সেলাই করতে গেছিলাম, এমন দিন গেছি যে ও এখন ব্যস্ত, এখন নেই বাড়িতে। তো এখন 6টা বাজে, এখন আরেকবার আমার গা ধোয়া হয়ে গেল একবারে সন্ধে দেওয়ার জন্য। আর এই দেখো বিকেলের এই যে কাজ জামা কাপড় ছড়াছড়ি এগুলোকে কেচেছিলাম, সেইগুলোকে এখন গুছাবো। আর এই যে বিছানার চাদরটা খুব নোংরা হয়েছে, এটা তুলবো। একই সেম দুটো চাদর, তাই অনেকক্ষণ মনে করে আমরা একই চাদর পেতে রাখি। তো বন্ধুরা এটা তুলে এখন এইটা পাতবো, ঠিক আছে? আর আমি এগুলোকে গোছ করে নিই। তো দেখো এখন আমি এগুলো গুছাচ্ছি, অনেকগুলো ফেলবো। এই যে পুরোনো চাদর, আবার একটা বাচ্চা, আমার সোনা বাবা এসে টয়লেট করে দিয়ে গেছে, ওইটার জন্য আমি আরও পাল্টালো। পেতে নিই, তারপর এগুলো আবার এক এক করে তুলে গুছাবো। তো আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। তো দুটো ম্যাগি এনেছে ও, তখন ছোট বাটিতে একসঙ্গে সিদ্ধ করা যাচ্ছিল না, তো সেই কারণে আলাদা করে সিদ্ধ করে নিয়েছে। দুটো প্যাকে দুবার করে সিদ্ধ করেছে, দিয়ে এই যে একসাথে ঢেলে এখন দেখো কত সুন্দর ধরে গেছে, এখনও কমপ্লিটলি করছে। তো এখন আমি হালকা একটুখানি হলুদ নিয়ে নেবো, যাতে গন্ধ, এই দেখো এইটুখানি ইয়ে নিয়ে নেবো, যাতে এইটুকু নিয়ে নেবো যাতে গন্ধ না ছাড়ে। দিয়ে দিলাম। এখন ঘড়িতে 6:30 বাজে, এখন আমার মনে হয় টিফিন করবে। তো দেখো এখন হচ্ছে ঢাকা দিয়ে। ও এখন মানে দেখো কত কিছু নিয়েছে ও। কি কি আছে বলো ভাবি, এখানে কি কি আছে? এই তো হলুদ আছে, লবণ আছে, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর লঙ্কা, টমেটো, আর ম্যাগি। তো ম্যাগি কি করেছো, বসিয়ে দিয়েছো? হ্যাঁ সেদ্ধ হয়ে তো এগ বলার, এটার মধ্যে ডিম সিদ্ধ করা যায়, হাফ বয়েল করা যায় ডিম, আবার ডিম অমলেটও করা যায়, হ্যাঁ। ডিম পোচ করা যায়, আবার আলু, আবার হচ্ছে ডিম ভাজাও করা যায়, আবার হাফ বয়েল করা যায়, ডিম সেদ্ধও করা যায়, ওখানে করা যায়। আর ম্যাগি ম্যাগিটা তো করছি। তো সেটা বলো, নাহলে কি করে জানবে? তো ম্যাগিটা একটু খোলো, ওইটা উপরে ঢাকনাটা খুলে রেখিয়ে দাও, তুমি চাপিয়েছো। তো এই যে শব্দ হচ্ছে দেখেছো কেমন ফুটছে, দেখো সিদ্ধ হচ্ছে, দেখো ধুমো উঠছে কত সুন্দর। বন্ধুরা এখন হয়ে গেছে আমার ম্যাগি। তো বলো। তো এখন আমার ম্যাগি হয়ে গেছে, তো এখন আমি মাম্পিকে খাবো। তো মাম্পি এখন 7টা বাজছে, এখন 7টার সময় টিফিন আমার মেয়ের, আর আমার মেয়ে আজকে নিজে হাতে ম্যাগি বানিয়েছে। তো আমি এখন ম্যাগি খাবো, আমার মেয়ের হাতে ম্যাগি, মানে আমার এত এক্সাইটেড লাগছে, এত আনন্দ লাগছে, ফার্স্ট টাইম আমার মনের হাতের আমি ম্যাগিটা খাবো। ঠিক আছে, তো দেখি চলো বন্ধুরা খেয়ে কেমন হয়েছে। তো দারুণ হয়েছে, দারুণ। এসো না, থ্যাংক ইউ মামি। দারুণ হয়েছে। আমার মেয়ে যে নিজে হাতে ফার্স্ট টাইম বানিয়েছে, করে যে খাইয়েছে বাচ্চা মানুষ, সেটাই অনেক। তো বন্ধুরা এখন 7টা বাজে, আর এখন এই পর্যন্ত ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা দিদা বাবা, সব বন্ধুরা টাটা।